আমার তরমুজ দে, তরমুজ দে। আমার কত বড় সাহস, আমার দোকান থেকে তরমুজ চুরি করে নিয়েছে। তরমুজ দে। না, আমি এই তরমুজ দেবো না, এইটা আমি দেবো না, ওইটা গেলেও দেবো না। আপনি কি পাগল নাকি? হ্যাঁ, আমার তরমুজ আপনি টাকা না দিয়ে দৌড়াইতে দৌড়াইতে আয় পড়ছেন, আমার চোখের সামনে আনছেন তো কি হয়েছে? আমার চোখের সামনে না আনলে তো আমি দেখতামই না। এই মাথাটা গরম করেন, আমার তরমুজ দেন। আচ্ছা ঠিক আছে, তরমুজের দরকার নাই, টাকা দেন। টাকা? আমার কাছে যে কোনো টাকা নাই বাজার। এই তরমুজ কি আমার দোকানে যেগুলো আনছি ওইগুলো আমার ফিরি ফিরি দিছে? টাকা দিয়ে কিনি নাই। তরমুজ আমি টাকা দিয়ে কিনছি, আর তরমুজ আমার কাছ থেকে নিতে হলে টাকা দিয়েই নিতে হইব। চোরের বাচ্চা চোর, কিরকম করে তরমুজটা নিয়ে দৌড় দিছে। হ্যাঁ, এই তরমুজ দেন, নাহলে টাকা দেন। বাজান, এই তরমুজটা আমারে দিয়ে দাও, আমার কাছে কোনো টাকা নাই। পাল, তুমি আরো দিনে থাপ্পড় মারো, তাও তরমুজটা আমারে দিয়ে দাও। মারো মারো এটা থাপ্পড়। তরমুজ দেন, নাহলে টাকা দেন। আমার মাথাটা কিন্তু গরম হয়ে যেতেছে। হ্যাঁ, আপনার আমি কতবার না করছি না যে আপনার আমি তরমুজ দিতে পারবো না? আপনি আমার কথা বুঝেন না? হ্যাঁ, শুননি ঘরে শুননি, বাজারে যান চুরি করতে না? হ্যাঁ, আজকে না দেখলে তো আমার কতগুলো টাকা লস হয়ে যেত। এই দেখেন, আমার কাঠপোতরা রয়েছে, এত কথা কইতে পারবো না। টাকা দেন তো। আমি মরে গেলেও এই তরমুজ দেবো না। বুড়ির বাচ্চা বুড়ি দিবে না, বুড়ির বাচ্চা তরমুজ দেবে তো। না, আরে না, এভাবে তরমুজ নিয়ে আপনারা কারাকারি করতেছেন কেন? আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। আমার তরমুজের টাকা দেন, আমার তরমুজের টাকা দেন। এই তরমুজ নেওয়া যাবে না, টাকা দেন। এই তরমুজ আপনার মানে? তরমুজ না উনি নিয়ে আসছে। এই আপনি কে? হ্যাঁ, আমাকে মাঝখানে কথা কইতেছেন? উনি জানেন কি করছে? এই তরমুজ আমার, আমি হচ্ছি তরমুজ দোকানদার। আবার তরমুজ উনি চুরি করে নিয়েছে, কারণ টাকা চাইতেছি, টাকা দেয় না। আরে রাখেন, ওনারা দেখে মনে হয় যে আপনার দোকান থেকে তরমুজটা চুরি করে নিয়ে আসছে। হ্যাঁ, বিশ্বাস করেন আমি চুরি করি নাই, ওনার সামনে আমি নিয়ে দৌড় দিছি। এই যে দেখছেন দেখছেন, নিজের মুখে স্বীকার করলো, আমার চোখের সামনে থেকে সে তরমুজটা নিয়েছে। আমি যদি না দেখতাম কি হয়ে যেত? এই টাকা দেন আমার। আচ্ছা আন্টি, আপনি কি তরমুজটা আসলে মানে চুরি করে আনছেন নাকি? চুরি করি নাই, ওনার সামনে আমি তরমুজ নিয়ে দৌড় দিছি, আমার তো টাকা নাই। ও আচ্ছা ঠিক আছে, বলেন আপনার তরমুজের দাম কত? 200 টাকা। 200 টাকা না? এই নেন। টাকার অবস্থা তো বেশি ভালো না। আপনার তরমুজের দাম বুঝে পাইছেন? পাইছি, সমস্যা নেই, ঠিক আছে যাই। দাঁড়াও বাজান, পাওনাটা বুঝাইয়া দেন একটু। আর 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 লাগবো না, তরমুজের দাম 200 টাকা, সমস্যা নেই তো। বাজান 200 টাকা তরমুজের দাম, মাঝখানে যে তুমি আমারে ফাও ফাও কতগুলা মারছো না, একটা নিয়ে যাও যাও। বুড়ির করে বুড়ি, তোর যদি বাজারে আশেপাশে কোনো দিন দেখি না, তোর পায়ের টিং নেমে ভাঙ্গা ফেলামো। কত বড় সাহসের সাহস! হ্যাঁ, সামান্য 200 টাকার জন্য এরকম ব্যবহার করতে পারে? ছি 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 ছি। আচ্ছা আন্টি, আপনি বলেন তো তরমুজটা আপনি এভাবে কেন নিয়ে আসছেন? আমার টাকা নাই, আমরা গরিব মানুষ, আমার ঘরে একটা বোকা শোকা পোলা আছে, অক্ষম, কামাই রুজি করতে পারে না। গত বছরও খালি তরমুজ খাইবো তরমুজ খাইবো, খাওয়াইতে পারি নাই, টাকা নাই, চাইল আনলে ডাইল আনতে পারি না, তরমুজ কই থেকে খাওয়ামো। এই বছরও আমার পোলাটা বারবার খালি আম্মা একটা তরমুজ খাওয়াইবা খাওয়াইবা। আরে মায়ের মন তো চাই খাওয়াইতে, কিন্তু টাকা হয় না দেখে খাওয়াইতে পারি নাই। আজকে ভাবছি মরি বাসি যাই হোক না কেন, আমি আমার পোলারে তরমুজ খাওয়াবো, এই জন্য তো এটা নিয়ে আইছি। মাগো, তোমারে অনেক ধন্যবাদ। না না আন্টি, আমারে ধন্যবাদ দিতে হবে না, আমি তো আপনার মেয়েরই মতো, আর মেয়েকে কেউ ধন্যবাদ দেয় বলেন? চলেন আমি ও আপনার সাথে আপনার বাড়িতে যাই। চলো আসো, আসেন আম্মু, আসেন। আম্মা, ওই যে আমার পোলা। বাজার, এই যে তোর লেগে তরমুজ নিয়ে আইছি, দেখ কি সুন্দর তরমুজ, দেখছস? অনেক সুন্দর। খাওয়া যাক, খাওয়া যাক, খা। তুই খাইবি, আমি আমার 2 চোখ বইরা দেখু, এই জন্য তো তরমুজটা নিয়ে আইছি। আরে উনি তো কিনেছে, খাইবো না? তুই খা।
ম্যাডাম আপনি বসেন, আপনার তরমুজ কেটে দেই, খান। আপনাদের মা ছেলে ভালোবাসা দেখে আমি সত্যি অনেক মুগ্ধ হয়ে গেলাম। মানুষ আসলে বাধ্য হয়ে কত কিছুই না করে। আন্টি, আপনার যদি কখনো কিছু প্রয়োজন হয় আমাকে স্মরণ করবেন, আমি অবশ্যই আপনাদের পাশে থাকার চেষ্টা করব।